নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পটলের দমের রেসিপি। যারা পটলের জলজলে ভাতটার জন্য পটল খেতে খুব একটা ভালোবাসেন না, তারাও কিন্তু এই রান্না একদম চেটেপুটে খাবেন। ভীষণ সহজ একটা রান্না, ভাত রুটি দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে এটা খেতে। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আমি। তারপর এর মধ্যে পটলের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে 600 গ্রাম পটল নিয়েছি। আর পটলের ডালনা বানানোর জন্য পটল আমরা যেভাবে কাটি ঠিক সেইভাবেই আমি পটলগুলোকে এখানে কেটে নিয়েছি। পটলটাকে খুব ভালো করে ভেজে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই রান্নার জন্য। পটলের যে কোনো রান্না করার সময় পটলটাকে ভালো করে ভেজে নিলে সেই রান্নার কিন্তু খুব ভালো হয়। পটলটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি পটলটা। এবার ওই কড়াইতেই আমি আরও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন ফোড়নে। তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের কালারটা একটু হালকা হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলুগুলো একটু বড় করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ দুটোকেই আমি খুব ভালো করে ভেজে নিয়েছি একসাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। 1 ইঞ্চ মতো একটা আদার টুকরো, 7-8টা রসুনের কোয়া এবং দুটো পাকা লঙ্কা নিয়েছি। লাল লঙ্কা, শুকনো লঙ্কা নয় কিন্তু, লাল লঙ্কা যেগুলো হয় পাকা লঙ্কা, সেগুলো নিয়ে একসাথে আমি বেটে এখানে দিয়েছি। সেটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আমি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আপনারা মিক্সিতে একটু বেটেও এখানে ব্যবহার করতে পারেন। টমেটোটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম স্বাদ মতো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে এই সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো। আর কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিলাম আমি, যাতে মশলাটা পুড়ে না যায় এবং জল দিলে মশলাটা ভালোভাবে কষানো যায়। গ্যাসের ফ্লেমটা লো রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট এবারেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার ভেজে রাখা পটলের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা আবার লো করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে 5 মিনিট মতো। যেহেতু এটা পটলের দম রান্না হচ্ছে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে কড়াই ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে যদি রান্নাটা করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদ দুর্দান্ত হবে। প্রায় 5 মিনিট আমি একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম গরম জল, মানে ফুটন্ত জল। অবশ্যই এই রান্নায় কিন্তু গরম জলই ব্যবহার করবেন। আর যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা দেবেন। আমি খুব বেশি গ্রেভি রাখতে চাই না, সেই জন্য জলটা অল্প পরিমাণেই দিলাম। জলটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি, তাতে টেস্টটা ব্যালেন্স হবে, টেস্টটা অনেক ভালোও হবে। আর দিলাম 1/2 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা কিন্তু আপনারা শেষেও দিতে পারেন। ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এটাকে রান্না হতে দিতে হবে আলু এবং পটলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমি 5-6 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে। আলু এবং পটল দুটোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করার পর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই গ্যাস বন্ধ অবস্থাতে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমাদের পটলের দম এখানে একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। অবশ্যই ট্রাই করবেন, দুর্দান্ত খেতে হয় এটা। ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।